বন্ধুরা, একটি পশ্চিমী গ্লোবাল কর্পোরেশন যখন কোনো উন্নয়নশীল দেশের দেশীয় প্রযুক্তিকে নিজের পকেটে পুরতে ব্যর্থ হয়, তখন আন্তর্জাতিক বাজারে কেবল একটা ব্যবসায় হাতছাড়া হয় না, বরং বদলে যায় পুরো গ্লোবাল হেলথ কেয়ার জিওপলিটিক্স। বিগত বহু দশক ধরে পশ্চিমের উন্নত দেশগুলো চিকিৎসা বিজ্ঞান এবং উন্নত মেডিকেল ইকুইপমেন্টের বাজারকে নিজেদের একচ্ছত্র নিয়ন্ত্রণে রেখেছিল। ভারত প্রতি বছর হাজার হাজার কোটি টাকা খরচ করে সেই সব প্রযুক্তি বিদেশ থেকে আমদানি করতে বাধ্য হতো। কিন্তু সম্প্রতি ভারতের মাটিতে ঘটে গেছে এক নীরব বিপ্লব। এমন এক প্রযুক্তিগত সাফল্য অর্জিত হয়েছে যা পশ্চিমের বড় বড় টেক জায়ান্টের রাতের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। একটি ভারতীয় স্টার্টআপ যখন সম্পূর্ণ নিজেদের প্রযুক্তিতে দেশের প্রথম 100% স্বদেশি এমআরআই স্ক্যানার তৈরি করে ফেলল, ঠিক তখনই গ্লোবাল এমএনসি সংস্থাগুলো উঠে পড়ে লাগে সেই ভারতীয় আবিষ্কারকে মোটা টাকার বিনিময়ে কিনে নিয়ে বাজার থেকে মুছে দিতে এবং নিজেদের নিয়ন্ত্রণে আনতে। কিন্তু ভারত এবার মাথা নত করেনি। আমাদের দেশের দুই অর্থনৈতিক স্তম্ভ টাটা ট্রাস্টস এবং জোহো কর্পোরেশনের শ্রীধর ভেম্বু এসে শক্ত প্রাচীরের মতো দাঁড়ানো। নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে মেডটেক সেক্টরে ভারতের এই ঐতিহাসিক জয় বিশ্ব রাজনীতি ও অর্থনীতির মানচিত্র বদলে দিতে চলেছে। বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ খবরটি বেশ কিছুদিন আগেই সামনে এসেছে। আমি হয়তো আপনাদের কাছে আপডেটটি পৌঁছে দিতে কিছুটা দেরি করে ফেললাম, যার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কিন্তু এই সংবাদের ভেতরে লুকিয়ে থাকা জিওপলিটিক্যাল বিশ্লেষণ অত্যন্ত গভীর এবং এটি প্রতিটি ভারতবাসীর জানা অত্যন্ত জরুরি। আমাদের দেশ আজ বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। প্রতিরক্ষা সেক্টরে আমরা যেমন আত্মনির্ভর ভারত গড়ছি, ঠিক তেমনই চিকিৎসা ক্ষেত্রে কি ভারত সত্যিই নিজের পায়ে দাঁড়াতে পারছে? আজ মূল আলোচনায় প্রবেশের আগে আমি আপনাদের উদ্দেশ্যে তিনটি মূল প্রশ্ন রাখতে চাই, যা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনাদের চিন্তাভাবনাকে সম্পূর্ণ বদলে দেবে। 1. কেন এতদিন পর্যন্ত সাধারণ একজন ভারতীয় নাগরিককে একটি সাধারণ এমআরআই স্ক্যান করার জন্য 4,000 থেকে 10,000 টাকা পর্যন্ত খসাতে হতো? 2. একটি আন্তর্জাতিক মেডিকেল জায়ান্ট কেন কোভিড মহামারীর সময় আর্থিক সংকটের সুযোগ নিয়ে ভারতের এই উদীয়মান উদ্ভাবনটি বিপুল অর্থের বিনিময়ে এক প্রকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল? 3. এবং সবচেয়ে বড় কথা, আমেরিকা, জার্মানি, জাপান এবং ইতালির মতো দেশের কোটি কোটি ডলারের টেকনোলজি মনোপলিকে কিভাবে ভারতের একটি ছোট স্টার্টআপ এবং ভারতের অভ্যন্তরীণ পুঁজি ধূলিসাৎ করে দিল? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে ভারতের নিজস্ব 1.5 টেসলা এমআরআই স্ক্যানার তৈরির গল্পের পেছনে। আসুন বিস্তারিত বিশ্লেষণে যাওয়া যাক। আপনারা এখন স্ক্রিনে ভারত সরকারের নিজস্ব তথ্য সংস্থা পিআইবির এই অফিসিয়াল প্রেস রিলিজটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, যার হেডলাইনে স্পষ্টভাবে বলা হয়েছে, ইউনিয়ন মিনিস্টার ডক্টর জিতেন্দ্র সিং লঞ্চেস ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজিনাসলি ডেভেলপড অ্যাফোর্ডেবল লাইটওয়েট আলট্রাফাস্ট হাই স্পিড 1.5 টেসলা নেক্সট জেনারেশন ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং স্ক্যানার ইন নিউ দিল্লি। এটি কোনো সাধারণ সরকারি ঘোষণা ছিল না, এটি ছিল ভারতের স্বাস্থ্য নিরাপত্তায় বিদেশি নির্ভরতা শেষ করার অফিসিয়াল রোডম্যাপ। ভারতবর্ষের চিকিৎসা ক্ষেত্রের বাস্তব চিত্রটা একবার খতিয়ে দেখুন। আজকের তারিখ পর্যন্ত আমাদের দেশের হাসপাতালগুলোতে যে হাজার হাজার এমআরআই মেশিন ব্যবহার করা হয়, তার প্রায় 100%ই বাইরে থেকে আমদানি করা হয়। প্রধানত মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান এবং ইতালি, এই 4-5টি দেশ বিশ্বজুড়ে মেডটেক ইকুইপমেন্ট এবং এমআরআই টেকনোলজি সরবরাহ করে। এর ফলে ভারতের জাতীয় রাজস্ব থেকে প্রতি বছর 3,500 কোটি টাকা শুধু এমআরআই মেশিন আমদানির পেছনে বিদেশে চলে যায়। শুধু তাই নয়, বিদেশি কোম্পানিগুলো এই মেশিনগুলো অত্যন্ত চড়া দামে ভারতে বিক্রি করে। একটি উন্নত মানের বিদেশি এমআরআই মেশিনের দাম পড়ে যায় কোটি কোটি টাকা। এর পাশাপাশি এগুলো চালানোর জন্য যে ভারী অবকাঠামো, সার্বক্ষণিক লিকুইড হিলিয়াম এবং প্রচুর পরিমাণ বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয়, তার মেনটেন্যান্স খরচও আকাশচুম্বী। ফলাফল কী দাঁড়ায়? চূড়ান্ত বোঝা এসে পড়ে সাধারণ ভারতীয় মধ্যবিত্ত পরিবারের উপর। ডায়াগনস্টিক সেন্টারগুলো বাধ্য হয় প্রতিটি স্ক্যানের জন্য অতিরিক্ত টাকা আদায় করতে। আন্তর্জাতিক সাপ্লাই চেনের উপর এই চরম নির্ভরতা কেবল যে অর্থনৈতিক ক্ষতি করছিল তা নয়, এটি ভারতের জাতীয় স্বাস্থ্য সুরক্ষা বা হেলথ কেয়ার সিকিউরিটির জন্য ছিল এক মস্ত বড় কৌশলগত ঝুঁকি। ভারত সরকার বহু দিন ধরেই চেয়েছিল এই বিদেশি মনোপলি ভাঙতে।
আর সেই সরকারি দৃষ্টিভঙ্গি ও সমর্থনে পথ চলা শুরু করে বেঙ্গালুরুর এক ক্ষুদে স্টার্টআপ ভক্সেল গ্রিড ইনোভেশনস। এখন আপনারা স্ক্রিনে বায়ো পত্রিকার এই আর্টিকেলের স্ক্রিনশটটি দেখছেন, যেখানে বিশদে লেখা রয়েছে ভক্সেল গ্রিডস এমআরআই, ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজিনাস স্ক্যানার ব্রেক থ্রু। এই যুগান্তকারী সাফল্যের পেছনের মূল কাণ্ডারি হলেন গবেষক ডক্টর অর্জুন অরুণাচলম, যিনি আমেরিকার স্বনামধন্য ইউএস ইউনিভার্সিটি থেকে পড়াশোনা এবং বিশ্বখ্যাত জিই কোম্পানির রিসার্চ ল্যাবে কাজ করার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও বিদেশি আরাম আয়েস ছেড়ে 2008 সালে ভারতে ফিরে আসেন। তার একমাত্র লক্ষ্য ছিল ভারতের মাটিতে সম্পূর্ণ স্বদেশি প্রযুক্তিতে এমআরআই স্ক্যানার তৈরি করা। এখন প্রশ্ন হতে পারে, এই ভারতীয় এমআরআই মেশিনটি বিদেশি মেশিনগুলোর চেয়ে কেন আলাদা এবং কতটা শক্তিশালী? প্রথমত, এটি কোনো অ্যাসেম্বলড প্রোডাক্ট নয়, অর্থাৎ বিদেশ থেকে পার্টস কিনে এনে ভারতে স্ক্রু দিয়ে জোড়া লাগানো হয়নি। এর ভেতরে থাকা প্রতিটি চুম্বক, গ্রেডিয়েন্ট সিস্টেম, রেডিও ফ্রিকোয়েন্সি ইলেকট্রনিক্স, ইমেজিং সফটওয়্যার এবং পুরো সিস্টেম আর্কিটেকচার সম্পূর্ণ ভারতীয় মেধা দিয়ে ভারতে তৈরি হয়েছে। দ্বিতীয়ত, এর ওজন এবং নকশা। সাধারণ একটা কনভেনশনাল এমআরআই মেশিনের ওজন হয় প্রায় 4 থেকে 6 টন, কিন্তু ভক্সেল গ্রিডের তৈরি এই স্ক্যানারটির ওজন মাত্র 2.3 টন, অর্থাৎ প্রায় 50% কম। তৃতীয়ত, লিকুইড হিলিয়ামের ওপর নির্ভরতা দূর করা। বিদেশি মেশিনগুলোকে ঠান্ডা রাখতে প্রচুর লিকুইড হিলিয়ামের প্রয়োজন হয়, যা অত্যন্ত ব্যয়বহুল ও দুষ্প্রাপ্য। ভারতীয় বিজ্ঞানীরা এমন কুলিং ও ইমেজিং টেকনোলজি আবিষ্কার করেছে যা এই খরচ অনেকটাই কমিয়ে আনে। চতুর্থত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি মোবাইল ডিসপ্লেসমেন্ট বা ট্রাকে করে দূর দূরান্তে নিয়ে যাওয়ার উপযুক্ত। শহরের শীততাপ নিয়ন্ত্রিত বড় ঘরের বাইরেও গ্রামীণ এলাকা বা টিয়ার 2 ও টিয়ার 3 সিটির স্ক্যানার কেয়ার সেন্টারে এই মেশিন সহজে পরিবহন করা সম্ভব। সবচেয়ে আনন্দের বিষয় হলো, এর ফলে রোগীদের এমআরআই স্ক্যান খরচ সোজা 70% পর্যন্ত কমে যাবে। যে পরীক্ষার জন্য রোগীদের এতদিন 8,000 থেকে 10,000 টাকা দিতে হতো, তা ভবিষ্যতে মাত্র 2,000 থেকে 3,000 টাকার মধ্যে করা সম্ভব। ভারত সরকারের স্বনির্ভর ভাবনার সঙ্গে বেসরকারি গবেষণার এই অভূতপূর্ব সংযোগ ভারতের শিক্ষাক্ষেত্রে বিপ্লব এনে দিয়েছে। আপনারা এখন স্ক্রিনে ইন্ডিয়া টুডের এই চাঞ্চল্যকর খবরটির মূল শিরোনাম দেখতে পাচ্ছেন। এতে স্পষ্টভাবে লেখা রয়েছে, হাউ টাটা ভেম্বুজ জোহো সেভড ইন্ডিয়াস ফার্স্ট এমআরআই মেশিন মেকার ফ্রম এমএনসি শার্ক। বন্ধুরা, এই জিওপলিটিক্যাল গল্পের সবচেয়ে রোমাঞ্চকর এবং কূটনীতি নির্ভর অধ্যায় শুরু হয় 2019 থেকে 2021 সালের মধ্যে। করোনা মহামারীর সেই কঠিন সময়ে বিশ্বজুড়ে স্টার্টআপগুলোর মতো ভক্সেল গ্রিডও মারাত্মক অর্থ সংকটে পড়েছিল। ঠিক সেই সুযোগে ময়দানে নামে এক প্রভাবশালী পশ্চিমা বহুজাতি সংস্থা বা গ্লোবাল এমএনসি জায়ান্ট। তারা ডক্টর অর্জুন অরুণাচলম এবং তার সংস্থাকে বিশাল অঙ্কের ক্যাপিটাল, গ্লোবাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং বিশ্বমানের ম্যানুফ্যাকচারিং পরিকাঠামো দেওয়ার টোপ দেয়। শর্ত ছিল একটাই, কোম্পানির মালিকানা ও পেটেন্ট তাদের হাতে তুলে দিতে হবে। যদি ডক্টর অর্জুন সেই আন্তর্জাতিক চুক্তিতে সই করতেন, তবে তিনি ব্যক্তিগতভাবে কোটিপতি হয়ে যেতেন। কিন্তু ভারতের এই প্রযুক্তিগত সার্বভৌমত্ব বা টেকনোলজিক্যাল সভারেনিটি চিরদিনের জন্য এক বিদেশি বহুজাতীয় সংস্থার পেটে চলে যেত। বিশ্ববাজারের সামনে ভারত আবার সেই আমদানিকারক দেশ হিসেবে থেকে যেত। কিন্তু অর্জুন অরুণাচলম তার সততা ও দেশপ্রেম থেকে সরে আসেননি। ঠিক এই জটিল পরিস্থিতিতে ভারতের দুই দূরদর্শী উদ্যোগপতি এবং প্রতিষ্ঠান ভারতের প্রযুক্তি রক্ষায় এগিয়ে আসে। প্রথমত, টাটা ট্রাস্ট তাদের সামাজিক উদ্যোগ সোশ্যাল আলফার মাধ্যমে শুরু থেকেই ভক্সেল গ্রিডকে ইনকিউবেশন ও ল্যাব সুবিধা দিয়ে সহায়তা করে আসছিল। আর 2021 সালে যখন বিদেশি হাঙররা এই ভারতীয় স্টার্টআপকে গিলে খেতে চেয়েছিল, ঠিক তখন ভারতের প্রযুক্তি জগতের এক অন্যতম আইকন জোহো কর্পোরেশনের প্রতিষ্ঠাতা শ্রীধর বেম্বু ব্যক্তিগত আগ্রহে প্রায় 35 কোটি টাকার ঝুঁকিভিত্তিক বিনিয়োগ বা স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট নিয়ে এগিয়ে আসেন। জোহো এবং টাটা ট্রাস্টের এই সময়োপযোগী সিদ্ধান্তের ফলেই বিশ্বমানের বিদেশি মেডিকেল লবি বা এমএনসি শার্কদের থেকে ভারতের প্রযুক্তি ভারতের হাতেই সুরক্ষিত থাকে। এটা কেবল একটি স্টার্টআপকে বাঁচানো ছিল না, এটা ছিল বিশ্ববাজারের মুখে ভারতের আত্মসম্মান ও সার্বভৌমত্ব রক্ষার এক বড় জয়। আজকের বিশ্ব রাজনীতিতে শুধু মিসাইল, যুদ্ধবিমান বা সেমিকন্ডাক্টর দিয়েই ক্ষমতা নির্ধারিত হয় না। মেডিটেক বা মেডিকেল টেকনোলজি আজ অন্যতম বড় জিওপলিটিক্যাল অস্ত্র। করোনা মহামারীর সময় আমরা দেখেছি কিভাবে উন্নত পশ্চিমী দেশগুলো ভ্যাকসিন এবং ভেন্টিলেটর নিয়ে নিজস্ব রাজনীতি করেছিল।
ভারত যদি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত জরুরি যন্ত্রপাতিগুলোর জন্য 100% বিদেশি আমদানির উপর নির্ভর করে থাকে, তবে যে কোনো আন্তর্জাতিক সংকট বা ভূরাজনৈতিক উত্তেজনার মুখে ভারতের সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে। পশ্চিমের টেক মনোপলি ভেঙে ভারতের এই 1.5 টেসলা এমআরআই মেশিন তৈরি প্রমাণ করে দিয়েছে ভারত আর শুধু বিদেশি প্রযুক্তির ক্রেতা বা কনজিউমার নয়, ভারত এখন উদ্ভাবক ও উৎপাদক। ভারত সরকারের আত্মনির্ভর ভারত মিশন এবং ন্যাশনাল বায়োফার্মা মিশনের যে দূরদর্শী দৃষ্টিভঙ্গি ছিল তা আজ বাস্তবে রূপ নিয়েছে। বেঙ্গালুরুর বিজ্ঞানীদের এই উদ্ভাবন শুধু ভারতের 3,500 কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে না, বরং আগামী দিনে আফ্রিকা, লাতিন আমেরিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার উন্নয়নশীল দেশগুলোতে সুলভে এমআরআই প্রযুক্তি রপ্তানি করে ভারত আন্তর্জাতিক স্তরে মেডটেক হাব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। আন্তর্জাতিক বাজার থেকে যে বিদেশি সংস্থাগুলো ভারতকে চিরকাল কেবল কাঁচামাল আর আমদানির বাজার হিসেবে ভেবে এসেছিল, জোহো ও টাটার সাহায্যে নির্মিত এই দেশীয় এমআরআই স্ক্যানার তাদের মুখে এক বড় শক্ত চড় মেরেছে। বন্ধুরা, বিজ্ঞান, আত্মবিশ্বাস ও দেশীয় পুঁজির সঠিক মেলবন্ধন ঘটলে কিভাবে একটা দেশ বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, ভক্সেল গ্রিডসের এই গল্প তার এক নিটোল ও বাস্তব প্রমাণ। আন্তর্জাতিক কর্পোরেট বিশ্বের প্রবল চাপ সত্ত্বেও ভারতের নিজস্ব মেধাকে বিক্রি হতে না দিয়ে দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া ডক্টর অর্জুন অরুণাচলম, টাটা ট্রাস্ট এবং শ্রীধর ভেম্বুর এই যৌথ লড়াইকে আমাদের সবার স্যালুট জানানো উচিত। মেডটেক সেক্টরে ভারতের এই ঐতিহাসিক অগ্রগতি এবং বিশ্বমঞ্চে ভারতের নিজস্ব প্রযুক্তিগত সার্বভৌমত্ব প্রতিষ্ঠা নিয়ে আপনাদের কি মতামত? বহুজাতীয় কোম্পানির মনোপলি ভেঙে ভারতের এই ঘুরে দাঁড়ানোকে আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ভারতীয় মেধার এই গর্বের গল্পটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভূরাজনীতি, প্রতিরক্ষা ও আন্তর্জাতিক ঘটনাবলীর এমন বাস্তব ও বিশ্লেষণাত্মক ভিডিও দেখতে আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমি সুশোভন, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।